আমি আছি তো, কিছু তো করবো আমি, আমার ব্যক্তিগতভাবে যা করার তো আশকোরা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে এলাকায় বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছে গোটা গ্রাম। ঠিক সেই গ্রামেই বিশাল বড় পাকা বাড়ি করে সপরিবারে বসবাস করতেন গণেশ ভূঁইয়া নামে এক ব্যক্তি, কিন্তু বিশাল বড় বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকা। আর তার ফলেই বন্যার জলে প্রবল স্রোতে ভেঙে পড়েছে বিশাল বড় আকার বসত বাড়ি। সেই বাড়ি সহ এলাকা দেখতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাড়ির মালিক, কাঁদতে থাকেন গোটা পরিবার। তবে বিরোধী দলনেতা তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং পাশাপাশি আর্থিক সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি। সমস্ত কাঁচা দেওয়ালগুলো ধূপ ধূপ করে পড়বে। মুখ্যমন্ত্রী বলছেন আফটার এফেক্ট 15 দিন ধরে চলে। মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা, কেন্দ্রীয় সরকারকে দুষছেন। শুনুন, দেখুন, মুখ্যমন্ত্রীকে প্রথম দিন 3 দিন আগে আমি মুখ্য সচিবকে টুইট করে জানিয়েছিলাম সকালবেলা, গত পরশু দিন সকালবেলা 9টার সময়। আমি বলেছিলাম এটা মুখ্যমন্ত্রীর কাজ কি, মুখ্যমন্ত্রীর উচিত নবান্নতে বসে বা জলসম্পদ ভবনে বসে মনিটরিং করা। 13 সালে আমি তমলুকের এমপি ছিলাম, অ্যানিকেট বাঁধ ভেঙে গেছিল এখানে। আমি সঙ্গে সঙ্গে হলদিয়া থেকে লেবার নিয়ে এসে এবং আর্মির সাহায্য নিয়ে এসে, তখন সঞ্জয় মিত্র মুখ্য সচিব, আর্মির সাহায্য নিয়ে আমরা রাতারাতি এখানে লোহার স্ল্যাব লাগিয়ে বাঁধগুলো জুড়ে দিয়েছিলাম। এ সরকার তো এখন আজকে 72 ঘন্টা হয়ে গেছে, কোনো কাজই করেনি। ভাঙা আমুয়া ইটাগুলো নিয়ে এসছে, তাতে কে আটকাবে? এখানে তো অন্য জিনিস লাগতো, বোল্ডার ক্লে দিতে হতো আপনার নেটের ভিতরে। যদি এইগুলো একটু বন্ধটা পরিষ্কার থাকতো, দাদা বাঁধ ভেঙে যাওয়ার পর